বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ রাজ্যের সমগ্র শিক্ষার কর্মচারী, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে যারা 60 ইয়ার চুজ করেছেন, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু থেকে শুরু করে ম্যানেজমেন্ট স্টাফ, হোল টোটাল সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের এমপ্লয়িজ যারা রয়েছেন, তাদের সকলের জন্য প্রত্যেকের একটাই প্রশ্ন, একটাই কোয়ারিজ, এবং যে বিষয়টা এভরিডে সকলেই জানতে চাই যে আর কবে, আর কতদিন এবং কত টাকা আদৌ হবে কিনা, কি সিচুয়েশন রয়েছে, কি স্ট্যাটাস রয়েছে। বন্ধুরা, আমরা গতকালকে আপনাদের জানিয়েছিলাম রাজ্যের তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতা মাননীয় রমিউল ইসলাম শেখ মহাশয়, যিনি বর্তমানে পার্শ্ব শিক্ষক সেক্টর, এসএসকেএমএসকে এবং শিক্ষাবন্ধু তিনটে বড় সেক্টরের দায়িত্ব রয়েছেন। তিনটে সেক্টরের তিনি সভাপতি এবং তিনটে ডিপার্টমেন্ট তাকে দেওয়া হয়েছে। তার নেতৃত্বে সাংগঠনিক একটা পদ রয়েছে, সেই পদে তিনি বর্তমানে রয়েছেন। এবং গতকালকে তিনি বিকাশ ভবনে গিয়েছিলেন, আপনারা সকলেই জানেন তার কারণ। গতকালকে আমরা এই বিষয় নিয়ে আপনাদের জানিয়েছি। রমিউল ইসলাম মহাশয় তিনিও তার সোশ্যাল হ্যান্ডেলে এই বিষয়টা পাবলিশ করেছেন। অর্থাৎ সকলেই জেনে গেছে রমিউল ইসলাম শেখ মহাশয়, যাকে নিয়ে অলওয়েজ একাংশ পার্শ্ব শিক্ষকদের একাংশ মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট, নেগেটিভ মানসিকতা, যারা এভরি টাইম রমিউল ইসলাম শেখকে নিয়ে একটা অপপ্রচার বলতে পারেন চালিয়ে যান, তাদের সকলের কাছে যে আপডেট বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি, বি পজিটিভ, ভেরি পজিটিভ আপডেট। দেখুন, রমিউল ইসলাম শেখ মাঠে নেমেছে, তার মানে একটা জিনিস আপনারা ভালো করে মাথায় ঢোকান। যারা এখনো এই সমস্ত বিষয়কে নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছেন, অপপ্রচার করছেন, বাজে মন্তব্য করছেন, নেগেটিভ মন্তব্য করছেন, তারা একটা বিষয় একদম দেখুন, বাস্তবটা তো মানতে হবে আপনাদের, যেটা রিয়েল ফ্যাক্ট সেটা মানতে হবে, এবং যুক্তিসঙ্গত যে বিষয়, মন কি বলছে, ব্রেন কি বলছে, নিজেকে প্রশ্ন করুন। আজকে রাজ্যের শাসক দল কিছু করবে, বড় কিছু পলিসি নিয়ে আসবে, এবং সেটা দলীয় সংগঠন জানবে না, দলীয় সংগঠনের নেতাদের কিছু খবর থাকবে না, তারাকে গুরুত্ব দেবে না। এটা আদৌ হতে পারে? এটা সম্ভব? পসিবল? কোনো দিনই সম্ভব নয়। নিজেকে প্রশ্ন করুন, আপনার ব্রেন কি রিপ্লাই দিচ্ছে, আপনারা সঠিক উত্তরটা পেয়ে যাবেন। দেখুন, ইনসাইডার আউটসাইডার বহু নেতা এসছেন পার্শ্ব শিক্ষক সমাজে। আজ থেকে 2-4 বছর আগে, 2-4 বছর নয়, 5 ইয়ার্স বলতে পারি আমরা, 2021 সালের বিধানসভা ভোটের আগে, এর আগেও বহু আউটসাইডার নেতা এসছেন। সেই মুহূর্তে বহু জেলায় জেলায় প্রোগ্রাম, নবান্ন অভিযান, ওএসডির সঙ্গে বৈঠক, নবান্নে বৈঠক, এখানে বৈঠক, ওখানে বৈঠক, সব কিছু হয়ে গেছে। সব একদম ভোটের আগে দাবি পূরণ হয়ে যাচ্ছে, সব কিছু একদম কমপ্লিট। কিন্তু দিনের শেষে বিধানসভা নির্বাচন হয়েছে 2021 সালের, দল পুনরায় ক্ষমতায় এসছে, এবং সমস্ত প্রতিশ্রুতি একটাও সাকসেসফুল হয়নি। যে যেখানে ছিল সে সেখানেই রয়েছে। হ্যাঁ, মাঝে এটা হতে পারে যে কিছু মানুষ নেতা হয়েছেন, কিছু মানুষ নেতা হয়ে বেরিয়ে গেছে, কিন্তু পার্শ্ব শিক্ষকদের যদি বলেন অ্যাচিভমেন্ট, যা ছিল তাই আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে যেটা আপডেট আপনাদের জানাবো, রাজ্যের শাসক দল, রাজ্যের শাসকপন্থী সংগঠন, তাদের চেষ্টায় এবং তারা যে কাজটা করছে ভেতরে ভেতরে, তারা যে চেষ্টাটা চালাচ্ছে, সেটা যেদিন পাবলিশ হবে, পাবলিশ করব আমরা, জানাবো আপনাদের, সবকিছু জানতে পারবেন। সেদিন আপনারা বুঝতে পারবেন যে রমিউল ইসলাম শেখ সাইলেন্ট থাকলেও তিনি কি কাজ করেছেন এবং দায়িত্ব সহকারে পার্শ্ব শিক্ষকদের জন্য তার অবদান কি। দেখুন, আমরা একমাত্র চ্যানেল ডিএনএ বাংলা, আমাদের লাস্ট বহু প্রতিবেদন যদি আপনারা ফলো করেন, সব থেকে বেশি যদি কোনো চ্যানেল রাজ্য সরকার বলুন, রাজ্যের শাসকপন্থী সংগঠন বলুন, বা রমিউল ইসলাম সম্পর্কে বলুন, আমরা যখন সমালোচনা করার দরকার আমরা করেছি, ক্রিটিসাইজ করা দরকার আমরা করেছি। আমরা কিন্তু কোথাও ত্রুটি যখন পেয়েছি, আমরা কিন্তু সেই বিষয় নিয়েও ক্রিটিসাইজ করেছি। কিন্তু কোনো সংগঠন, কোনো নেতা, কোনো প্ল্যাটফর্ম যদি পার্শ্ব শিক্ষকদের হিতার্থে কাজ করে, পার্শ্ব শিক্ষকদের জন্য যদি বেটার কিছু করেছে, সেই বিষয়টাও কিন্তু তুলে ধরা আমাদের প্রয়োজন। অনেকেই আমাদের এই প্রতিবেদন শুনে হয়তো নেগেটিভ মন্তব্য করতেই পারেন। গতকালকেও আমরা দেখেছি। দেখুন, গতকাল রমিউল ইসলাম শেখ একা যায়নি, সম্মিলিতভাবে বিকাশ ভবনে গিয়েছিলেন।
এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তার পোস্ট যদি আপনারা ফলো করেন, যেখানে বিভিন্ন সংগঠনের নেতারা বর্তমানে ক্রেডিট নিতে ব্যস্ত। আমরাই করেছি, আমাদের জন্যই সব হয়েছে, আমাদের দাবিপত্রের জন্যই নবান্নে মিটিং হয়েছে, নানান ধরনের গল্প শুনছেন আপনারা। গতকাল রমিউল ইসলাম শেখ বলেছেন যে সকলে সম্মিলিত প্রচেষ্টার ফল। মানে এই যে আমিত্বর একটা ব্যাপার, এই যে সব আমি করেছি, আমার সংগঠন করছে, এই শাসক দলীয় সংগঠন আমরা, আমাদের জন্যই সব হবে বা আমাদের হাত ধরে হবে, একবারও তিনি বলেননি। তার পোস্ট যদি আপনারা ফলো করেছেন, পরিষ্কারভাবে দেখতে পারবেন তিনি লিখেছেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই যে বি পজিটিভ একটা মানসিকতা, এই যে আমিত্ব ছাড়া একটা বার্তা পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে, এই জায়গাটা স্যাক্রিফাইস মানে এত সহজে খুব কম নেতাই আছে যারা করতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, রমিউল ইসলাম শেখ বর্তমানে শাসক দলের সংগঠনের নেতা, কিন্তু একটা সময় তিনিও রাস্তার আন্দোলন করেছেন। 2016 সালের বিধানসভা ভোটের আগে তার নেতৃত্বে বহু রাস্তার আন্দোলন হয়েছে। কলকাতার ওয়াই চ্যানেলের আন্দোলন, ধর্মতলার, শিয়ালদা চত্বরে আন্দোলন, বহু কর্মসূচি, রাস্তার কর্মসূচি একটা সময় রমিউল ইসলাম নিয়েছিলেন। এমন নয় যে তিনি রাস্তার আন্দোলন করেননি। সরকারের বিরুদ্ধে, পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের স্বার্থে, পেশাগত স্বার্থে যখন প্রয়োজন ছিল তিনিও আন্দোলন করেছেন। বর্তমান সময়ে শাসক দলের যে সংগঠন, সেই সংগঠনের দায়িত্বে তিনি আছেন এবং তিনি যথাসাধ্য যেটুকু করণীয় এবং যা করণীয় প্রত্যেকটা কাজ তিনি করেছেন। তার কাজ বর্তমানে ফ্লোরে আছে, অন দ্য ওয়ে আছে, এবং আমাদের কাছে যে সোর্স এসছে, যে সোর্স মারফত যে ইনপুট এসছে, যে খবর এসছে, তাতে একদম টেনশন চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাপি থাকুন, বি পজিটিভ থাকুন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু মহাশয়, অ্যাকচুয়ালি এই মিস্টেকটা হওয়ার কারণ একটাই, পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, যার ফলস্বরূপ এই মিস্টেকটা হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো বর্তমান যিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগে, তাদের সদিচ্ছা এবং তাদের প্রতিশ্রুতি, এবং একমাত্র ক্রেডিট যদি বলতে হয়, ওয়ান অ্যান্ড অনলি রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, রাজ্যের শিক্ষামন্ত্রী বলতে পারেন, তাদের ইচ্ছাতেই পার্শ্ব শিক্ষক বলুন, শিক্ষাবন্ধু থেকে শুরু করে সমগ্র শিক্ষার সকলের মুখে হাসি ফুটবে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনপুট এসছে, ভালো কিছু নিয়ে আসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে একটাই বার্তা বলবো, দেখুন, আপনাদের একটা কমেন্ট যদি আপনারা ভেবে থাকেন ডিএনএ বাংলা শুধু আপনারাই ফলো করছেন, এমন নয়। ডিএনএ বাংলা বহু জায়গায় ফলো হয়, বহু মানুষ ডিএনএ বাংলা ওয়াচ করে, এবং এই ডিএনএ বাংলার কমেন্ট সেকশন থেকে এটাও বোঝা যায় পার্শ্ব শিক্ষকদের পয়েন্ট অফ ভিউ বা মেন্টালিটি কি। তাই অবাঞ্ছিত মন্তব্য করবেন না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সম্পর্কে না জেনে, ভুল বুঝে খারাপ বা নেগেটিভ মন্তব্য করবেন না, তার কারণ তিনি যেটা করেছেন বা করতে চলেছেন সেটা আপনারা আশাও করেননি হয়তো। মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রাখুন, দলের প্রতি আস্থা রাখুন, খুব শীঘ্রই ভালো কিছু আসতে চলেছে, যা ইনপুট আমাদের কাছে এসছে, এবং আমরাও চাই আপনাদের যে বঞ্চনা সেটা খুব শীঘ্রই দূর হোক এবং সকলের মুখে পুজোর আগে হাসি ফুটুক। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে মতামত জানান এবং চ্যানেলের সঙ্গে থাকুন। আরও আগামী দিনে, আগামী এক সপ্তাহের মধ্যে আরও অনেক কিছু আপডেট আপনারা পাবেন। সঙ্গে থাকুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আনন্দে থাকুন, অপেক্ষা করুন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রাখুন। এবং শেষ কথা আমরা এটাই বলবো, রাজ্যের শাসকপন্থী সংগঠন যারা আছেন